আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে পুরোনো ফাইল কিভাবে ইম্পোর্ট করা যায়। যে আমার কিছু ফাইল ছিল কিন্তু সেগুলো এখন পাওয়া যাচ্ছে না, মুছে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই সিস্টেমটা এখন অ্যাপ্লাই করতে পারছি, এই জন্য আল্লাহর শুকরিয়া। গুগলের নতুন নিয়ম হলো যে আপনি কোনো ধরনের ফাইল তৈরি করতে পারবেন, মানে যে ফাইলগুলো আপনি অ্যাপে তৈরি করেন, অ্যাপ ডিলিট করার সাথে সাথে সেই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তো অ্যাপ ডিলিট করলে ফাইল সাথে সাথে ডিলিট হয়ে যাবে। এছাড়াও আপনি যদি দেখেন যে আমরা যদি ফাইল অন্য কোনো ফোল্ডারে তৈরিও করি, তারপরেও সেগুলো পরবর্তীতে এই একই অ্যাপ ডিলিট করে ইনস্টল করলে সেই ফাইলগুলো আর চিনতে পারবে না, সেগুলো আর রিড করা যাবে না। তো এই জন্য যাই হোক, এই সমস্যা থেকে আলহামদুলিল্লাহ আমরা এখন সমাধান করতে পেরেছি যে আপনি যদি অ্যাপ ডিলিটও করে দেন তারপরেও ফাইল থেকে যাবে। যদি সেটিংস থেকে, মোবাইলের সেটিংস থেকে ডাটা ডিলিট করা হয়, স্টোরেজ ডাটা ডিলিট করা হয় ওই সংশ্লিষ্ট অ্যাপের, তারপরে ওই ফাইলগুলো আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ স্টোরেজ থেকে ডিলিট করলেও আমাদের ফাইলগুলো আমরা আবার ইম্পোর্ট করতে পারবো। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার মোবাইলের যে ডকুমেন্টস ফোল্ডার আছে, প্রত্যেক মোবাইলে একটা ডকুমেন্টস ফোল্ডার থাকে, সেই ফোল্ডার কিন্তু মোছা যাবে না। মানে হচ্ছে যে তাফিম অ্যাপে যে ফাইলগুলো থাকবে সেগুলো মূলত ডকুমেন্টস ওই ফোল্ডারেই থাকবে। এখন যদি আপনি মুছে ফেলেন ডকুমেন্টস ফোল্ডার, তাইলে আর পাওয়া সম্ভব না। যদি অ্যাপ ডিলিটও করে দেন তারপরেও ফাইলগুলো পাওয়া যাবে, যদি না আপনি ডকুমেন্টস ফোল্ডার ডিলিট করে থাকেন। এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার অনেক সময় মোবাইলে মেসেজ আসে যে অনেক বড় ফাইল আছে, তো আপনি কি এটা রাখবেন না মুছে ফেলবেন। এই ধরনের, এই যে মোবাইলের নোটিফিকেশনে এই ধরনের নোটিফিকেশন আসে যে আপনি অনেক বড় ফাইল পাওয়া গেছে, সেটা ডিলিট করবেন কিনা। তখন ওই আপনার ফাইল ডিলিট করে দেওয়া হয়, যার ফলে সমস্ত ফাইলগুলো ডিলিট হয়ে যায়, বড় ফাইলগুলো। সেখান থেকেও আপনি ফাইল নাও পাইতে পারেন। এছাড়াও আরও কিছু বিষয় আছে যে আপনার মোবাইল রিসেট করলে, মোবাইল ফরম্যাট দিলে, তাইলে আপনার আর ফাইলগুলো খুঁজে পাওয়া যাবে না। এই সিস্টেমটা হচ্ছে যে আপনি অ্যাপ ইনস্টল ছিল, কিছু ফাইল তৈরি করছেন, হঠাৎ করে ডিলিট হয়ে গেছে, বা আপনার ডাটা ডিলিট করে ফেলছেন, মানে ওই যে স্টোরেজ ডাটা যেটা, ওইটা ডিলিট করে ফেলছেন, তাইলে আপনি মানে অ্যাপ স্পেসিফিক স্টোরেজ ডাটা যেটা, সেইটা যদি আপনি ডিলিট করে ফেলেন, তারপরেও আপনার খুঁজে পাওয়া যাবে ইনশাল্লাহ। এটাই আজকে দেখতেছি আমরা। তো মনে করেন আমাদের এই যে ফাইল তৈরিতে গেলাম, এখানে কোনো ফাইল নাই, তো নতুন ফাইল, এইখানে আমরা একটা নতুন ফাইল লিখলাম, টেস্ট ফাইল দিলাম, টেস্ট ফাইল তৈরি করলাম। এখানে কিছু লেখা যোগ করি। এখানে কিছু লেখা যোগ করলে, যেমন আমরা কিছু লেখা যোগ করলাম, লেখা যোগ করলাম। এখন মনে করেন যে আমাদের ফাইলটা আমরা স্টোরেজ ডাটা ডিলিট করে দেব। ধরেন এইখানে এই যে আপনার সেটিংসে যাইতে হবে, এই যে সেটিংস, তারপরে হলো যে অ্যাপস, তারপরে হলো যে আল কোরআন সার্চ অ্যান্ড ব্রাউজ, এরপরে হলো স্টোরেজ, এরপরে এই যে ক্লিয়ার ক্যাচে, ক্লিয়ার স্টোরেজ ডিলিট করে দিলাম। মানে এটা অনেক সময় অ্যাপ স্লো হয়ে গেলে বা বিভিন্ন কারণে স্টোরেজ ডিলিট করে দেওয়া হয়, তো এই জন্য আমরা স্টোরেজ ডাটা ডিলিট করে দিলাম। এখন এইখানে আমাদের অ্যাপটা এবার যাইতে হবে। আমরা অ্যাপে যাই, অ্যাপে যাই দেখি,
এখন স্টোরেজ ডাটা ডিলিট করলে আবার পারমিশনগুলো দিতে হয়। এখন দেখেন এই যে ফাইল নাই, ঠিক আছে। এখন আমরা এইবার অ্যাপটাকে ডিলিট করে দেব। এবার আমাদের অ্যাপটা ডিলিট হয়ে গেছে। তো আমরা অ্যাপটা আবার প্লে স্টোর থেকে ইনস্টল করব। ইনস্টল করার পরে আলহামদুলিল্লাহ আমরা আবার অ্যাপটা ইনস্টল করছি। আমাদের পারমিশন চাইছে, আমরা সব পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা অ্যাপ ইনস্টল করার পরে দেখতেছি যে আমাদের এই যে ফাইল নাই। তারপরে আমরা যে রিপোর্ট ফাইল তৈরি করছিলাম সেইগুলো নাই। এখন যেটা করতে হবে এইটাই হলো আপনাদের মূল এখানে দেখার বিষয়, যে কিভাবে আমরা ওল্ড ফাইলগুলো আনলাম। এই যে দেখেন অ্যাপের একেবারে নিচের দিকে এইখানে একটা ফাইল বাটন আছে, এই যে ফাইল, এই ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করলে দেখেন এইখানে একটা মেসেজ আসলো যে ইম্পোর্ট অল ফাইলস, ইম্পোর্ট সিঙ্গেল ফাইল। মানে এটা হচ্ছে ইম্পোর্ট ওল্ড ফাইলসের সেকশন। ইম্পোর্ট অল ফাইলস, ইম্পোর্ট সিঙ্গেল ফাইলস, শো কারেন্ট ফাইল পাথ, রুলস ভিডিও। এইখানে এই ভিডিওগুলো পাবেন, এই যে আপনাদের সাথে যে কথা বলতেছে এই ভিডিওটা পাবেন এইখানে। তো ইম্পোর্ট অল ফাইলসে যাবেন প্রথমে, সব ফাইল আনার জন্য। ইম্পোর্ট অল ফাইলসে গেলাম, আমার পিছনের যত ফাইল আছে এইখানে দেখেন যে ইউজ দিস ফোল্ডার, এখানে একটা কথা আছে। এইখানে দেখেন তেলাওয়াত নামে একটা ফোল্ডার আছে। এইখানে আপনি ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে দেখবেন যে এইখানে তারিখ দিয়া অনেকগুলা ফাইল আছে আপনার ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে। এই যে ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস ফোল্ডারটা ওপেন করবেন। এইখানে আমি একটু দেখাই দিই যে বিভিন্ন মোবাইলে কিন্তু ডকুমেন্টস ফোল্ডার 2-3 জায়গায় থাকে, যেটা সব সময় ডকুমেন্টস ফোল্ডারে সেভ হইতেছে, ওই ডকুমেন্টস ফোল্ডারটা অনেক সময় দেখায় না, সেটাকে ম্যানুয়ালি বের করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে এই জন্য আপনারা দেখবেন যে আপনার কোনটা অরিজিনাল ডকুমেন্টস ফোল্ডার। গেল ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে আপনি যাই দেখবেন এইখানে আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে এইখানে এই যে শো হিডেন ফাইলস, এই অপশনটা ক্লিক করে হিডেন ফাইলসগুলো দেখবেন। এই ফাইলসগুলো কিন্তু হিডেন, আমি এইগুলা যেহেতু দেখায় রাখছি সেই জন্য এগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে যদি এই যে ডন্ট শো দেই, এই যে চলে গেছে। এই যে ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে খুব খেয়াল করবেন যে ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে এইখানে হিডেন ফাইলস দিবেন, এই হিডেন ফাইলসগুলো আসবে। এখন এখানে দেখেন অনেক তারিখ, ডট দিয়ে তারিখ। এটার অর্থ হচ্ছে যে যতবার এই অ্যাপটা ডিলিট করা হয়েছে এবং ইনস্টল করা হয়েছে, নতুন একটা তারিখ নিয়ে সে একটা ফোল্ডার তৈরি করছে। বুঝতে পারছেন, যতবার ডিলিট করা এবং ইনস্টল করা হয় একটা করে নতুন তারিখ নিয়ে ইনস্টল করা হয়েছে। এখন আমাদের সর্বশেষ তারিখ হইলো কোনটা, এখানে 31/12/2024। তাহলে এইটাই হচ্ছে আমাদের সর্বশেষ ফোল্ডার। এই যে ডেটের মধ্যে ঢুকলেন, এরপরে তিলাওয়াত ফোল্ডারের মধ্যে ঢুকবেন। খুব খেয়াল করেন, তিলাওয়াতের মধ্যে ঢুকবেন, ঠিক এই পজিশনে থাকবেন। এই স্ক্রিনে দেখবেন যে ফাইল টাইল আছে, এই স্ক্রিনেই এইখানে উপরে তেলাওয়াত লেখা, অথবা এই যে এইখানে আপনার ট্রিতে লাস্টে তেলাওয়াত লেখা, এই পজিশনে থাকতে হবে। যদি এর আগে বা পরে থাকেন তাইলে কিন্তু আর ইম্পোর্ট হবে না। ঠিক তেলাওয়াত নামক ফোল্ডারের মধ্যে যা আছে আপনি সেখানে যাইয়া এই যে ইউজ দিস ফোল্ডার ক্লিক করবেন, এরপরে অ্যালো করে দিবেন। এখানে অনেক সময় নেবে কারণ অনেক কিছু ইনস্টল করা আছে। হ্যাঁ, আপনার দীর্ঘ সময় নিতে পারে, আবার যার কিছু নাই তার অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের ইম্পোর্ট কমপ্লিট, এই মেসেজটা আসছে, এটা আমরা কেটে দেব। এখন আমরা এখানে গিয়ে দেখি আমাদের এই ফাইলটা আসছে কিনা। যে টেস্ট ফাইল আসছে আলহামদুলিল্লাহ, আমরা ভিতরে গিয়ে দেখি ফাইলের লেখাগুলো ঠিক আছে কিনা। আছে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে বিষয়। আর এবার আমরা আবার এই ইসে গিয়ে দেখি, আমাদের রিপোর্ট বুকে গিয়ে দেখি। রিপোর্ট বুকের ফাইলটা আসে নাই।
এটা এর মানে হচ্ছে ওইটা সম্ভবত অন্য ডেটে ইনক্লুড হয়েছে। আচ্ছা, এটা আবার আমরা আবার ইম্পোর্টে যাই, যে ফাইলস, পাসওয়ার্ড দিতে হবে, ইম্পোর্ট অল ফাইলস, তারপরে আমাদের এটা হচ্ছে, এরপরে আমরা ব্যাকে যাব, এইখানে আপনার সব, এরপরে সব ফাইলে আছে পিছনের, প্রত্যেকটা আনলেই হয়। মনে করেন আমি এখন ধরেন এই যে 30/12 এইটা নিয়ে আসি, এইটা এই যে তেলাওয়াতের মধ্যে ঢুকলাম ঠিক এই পজিশনে, এখন ধরেন ইউজ দিস ফোল্ডার, অ্যালো দিলাম, এই চলে আসলো, যেটার মধ্যে ফাইল কম আছে সেটা চলে আসবে। এইভাবে আপনি প্রত্যেকটা ডেটের মধ্যে ঢুকবেন এবং জাস্ট তিলাওয়াতটা ওপেন করে তিলাওয়াতটা আপনি ওই ফাইলটার ভিতরে যা কন্টেন্টস আছে ওইখানে যে দিবেন হলো। এই যে আমাদের একটা রিপোর্ট চলে আসছে, কিভাবে পিছনের ফাইল আনতে পারেন। আলহামদুলিল্লাহ সব কিছুই আমরা দেখাইলাম। তো এইভাবে এখন থেকে অ্যাপ ডিলিট হয়ে গেলেও আপনার ওই পুরান ফাইল আপনার টেনশন করতে হবে না, ইনশাল্লাহ সব পাবেন। আগের যতগুলা তারিখ আছে সবগুলা তারিখের ভিতরে ঢুকে জাস্ট তেলাওয়াত ফোল্ডারটা ওপেন করে ওই পজিশনে রেখে ইম্পোর্ট করবেন। প্রত্যেকটা ডেটের ক্ষেত্রে এটা করবেন, আপনার পিছনের যত ফাইল আছে সব চলে আসবে। আচ্ছা, গেল এক। দ্বিতীয় ক্ষেত্রে কথা হইল যে এখন কিন্তু আপনার এই যে অনলাইন ওয়ালেট যেই ব্যবস্থাটা আছে সেইটা কিন্তু এখন অনেকেরই দরকার হবে না। মানে অনলাইনের বিষয়টা সেটা দরকার হবে শুধুমাত্র আপনার যদি মোবাইল হারায় যায় বা মোবাইল রিসেট ফরম্যাট হয়ে যায়, সেই সব ক্ষেত্রে আপনার এই অনলাইন ওয়ালেটটা আপনার দরকার হবে। তবে আমাদের রিকমেন্ডেশন হলো যে আপনি অনলাইন ওয়ালেটটা নিয়ে রাখলে আপনার জন্য ভালো। যে কোনো ফাইল, হিসাব নিকাশের ফাইল, বিভিন্ন ফাইল এখানে আপনি উঠায় রাখতেছেন, সেই ক্ষেত্রে আপনার অনলাইন ওয়ালেটটা নিয়ে রাখা খুব নিরাপদ। আর এইটা দেখাইলাম হলো যে ইন কেস আপনার অনলাইন ওয়ালেট না থাকলেও আপনার যাতে হঠাৎ করে ফাইল এই মোবাইল ডিলিট হয়ে যায়, মোবাইলের এই যে অ্যাপটা ডিলিট হয়ে যায়, তাইলে আপনি ওই ডকুমেন্টস ফোল্ডার থেকে আবার এগুলা নিয়ে আসতে পারবেন। তো এই হচ্ছে আজকের বিষয়টা ছিল। ভিডিও একটু দীর্ঘ হয়ে গেল, কিন্তু আপনাদের সুবিধার জন্য একটু ডিটেইলসে আলোচনা করলাম। জি, এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম।